গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও আর নতুন বছর নতুন সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও দেখেছো সেজে গুজে সুস্থ নেই, তবুও নতুন বছর নতুন দিন, তাই সুস্থ থাকার ওই যে শুভজিতের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমি আর আমার যা অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা ঘুরতে যাচ্ছি, মানে পিকনিক। সারা রাত, মানে বছরের শেষ দিনটা খারাপ গেছে, মানে হয়তো বছরের প্রথমটা ভালো যাবে এটা আশা করছি। সারা রাত ঘুমাতে পারিনি, পেটে ব্যথায় 8:30টার সময় উঠে গরম জল খেয়ে গরম জল দিয়ে স্নান ধান করে এখন রেডি হলাম। পিকনিকে যাচ্ছি বাড়ির কাছাকাছিতেই, তো সঙ্গে থেকো, সবটাই দেখতে পারবা। আর পিকনিকে যেতাম না, যেহেতু টাকা দেওয়া হয়ে গেছে তাই যাচ্ছি, কারণ এই অবস্থাতে যাওয়াটা ঠিক না। আর তোমরা তো জানোই আমার কি প্রবলেম, সেই প্রবলেমের জন্য যাই হোক ফিটফাট হয়ে যাচ্ছি। দেখা যাক কতটা এনজয় করতে পারি। তো সঙ্গে থেকো, পাশে থেকো। হ্যাঁ, চটি পাল্টা। আর সকাল থেকে বর্মশায়ের সাহায্য পেয়েছি বিরাট। উনি ফুল কিনতে যাবে, আমার জন্য দাঁড়িয়ে আছে। আর ওই যে যা আমার জন্য ওয়েট করছে। বাবা, এই দেখা যায় না বাইরে আলো, এই যে। তো চলো, আরো সবাই আছে, সবার সঙ্গে দেখাবো। হ্যাঁ, টাটা। তো বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টেই সুতোপার কাছে গেলাম, সুতোপার সঙ্গে কথা বলে চলে এলাম। আর এই যে আমাদের জেভিএল আর 8টা অটো দাঁড়িয়ে রয়েছে। এই 8টা অটোতে আমরা সবাই যাব, তার সঙ্গে মোটর সাইকেলও যাবে। তো অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিল, 8টা অটো পরপর যাচ্ছে। আর এই অফ সাইডে একটা রাস্তা আছে গ্রামের মধ্যে দিয়ে, সেখানটায় গোবরডাঙ্গা যাওয়া যায়। তো গোবরডাঙ্গা যাওয়ার পথেই পাশে দেখো দেখা যাচ্ছে এত সুন্দর সর্ষে ক্ষেত। আমার ভীষণ ভালো লাগলো। আর আমার এটা ভালো লাগারও কারণ আছে, আমি তো গ্রামের মেয়ে। সত্যি আমি গ্রামের মেয়ে, গ্রামের সব কিছু খুব ভালোবাসি। তো এখানে এসে সেটা হয়ে পারে না। তো যেতে যেতে দুটো ক্ষেত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগার জন্য। যে কথায় আসছিলাম, সুতোপার কাছে গেলাম। সুতোপা দেখলাম খুব রেগে আছে, যেহেতু সুতোপার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, এখনও রেডি হতে পারিনি ও। আর ভাই বাজারে গেছে, এখনও আসেনি। তো চলে আসলাম গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন উদ্যান। দেখিয়ে দিলাম তোমাদের ওপাশে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর পেছন দিয়ে আমরা ঢুকে পড়লাম অলরেডি পার্কের মধ্যে। এপাশে মোটর সাইকেল দেখেই বুঝতে পারছো তোমরা যে কত ভিড় আজকে হয়েছে। যাকে ওখানে দাঁড় করিয়ে রেখে অসুস্থ শরীর, জানোই তোমরা, বুঝতেই পারছো। আর পরে এত দূর আসতে পারবো না, সেজন্য শুরু থেকেই পাঁচিল থেকেই বুঝতে পারবা যে আমি কোন জায়গা থেকে দেখাচ্ছি। পাঁচিলের শেষ প্রান্ত দেখাচ্ছি তোমাদের। আর এটা অ্যাকচুয়ালি বরমশাইয়ের জন্য আর শুভজিতের জন্য তো নিচ্ছি, আর সঙ্গে তোমরা তো আছোই। খুব সুন্দর ডান পাশের এগুলো সব খেলারটা রয়েছে, স্লিপার, গোল গাড়ির জায়গা, দোলনা। ছেলেমেয়েরা খুব আনন্দ করছে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। এই ছেলে মেয়েগুলো যদিও আমার ছেলে মেয়ের মতনই, তবু আমি তো শুভজিৎকে নিয়ে যেতে পারিনি। আর কেন নিয়ে যেতে পারিনি সেটা তোমরা অবশ্যই জানো, ওদের পরীক্ষা, সেজন্য। একেতেই শরীর খারাপ, তারপরে এসেছি। আর এত আনন্দ দেখে না মনটা সত্যি খারাপ লাগছিল। যাই হোক, এখানে ছোঁয়াছুঁয়ির স্ট্যান্ড, ওদিকে দোলনা, সমস্তটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। তারপরে ওপাশ দিয়ে চলে যাবে মেজো যাকে দাঁড় করিয়ে রেখেছি যেখানে। এপাশে স্কুল থেকে এসেছে ছেলে মেয়েরা, খুব আনন্দ করছে, খুব ডান্স করছে। আর গানগুলো যা হচ্ছিল, মনে হচ্ছিল সবাই মিলে না নাচলে মানাবে না। তো মোটর সাইকেলের ধার দিয়ে মেজোজার কাছে যাচ্ছি, ওখানে যেহেতু দাঁড় করিয়ে রেখেছি। আর ওপাশে দেখো লেখা আছে আই লাভ গোবরডাঙ্গা। সত্যি গোবরডাঙ্গায় যে এত সুন্দর একটা ভালো পার্ক আছে, সেটা আমার বরমশাইও কোনোদিন মনে হয় জানতো না। যদি জানতো নিশ্চয় আমাকে নিয়ে আসতোই। এটুকু ভরসা আমি আমার বরমশাইয়ের ওপরে করি। আর স্ট্যাচুগুলোও সুন্দর দেখো, ডায়নোসর থেকে শুরু করে পাখি, টাইগার, অনেক কিছু রয়েছে।
আর টাইগারগুলোকে দেখে আমার এত ভালো লেগেছে, টাইগারকে নিয়ে আমি একটা ছবিও তুলে রেখেছি বন্ধুরা। তো এটা হচ্ছে পার্কের বাঁ পাশ, মানে টাইগার যে পাশটা রয়েছে। আর এই ফুলের ক্ষেতে ঢোকা বারণ, ওখানে পোস্টারে লেখা আছে ফুলের ক্ষেতে ঢোকা যাবে না। মোটামুটি চলে আসলাম আমরা যেখানে পিকনিক করতে বসবো সেই জায়গাটা, মানে শেষ প্রান্তে। এপাশে অত ভিড় নেই। তো এই যে আমাদের জায়গা, আসার সঙ্গে সঙ্গেই দেখলাম ওদিকে চানা রান্না হচ্ছে, আর এপাশে আমাদের ছেলেমেয়েরা, মানে আমাদের পাড়ার ছেলেমেয়েরা এত ভালো, ওরা এসেই ভাজা শুরু করে দিল লুচি। তো চলো তোমরা দেখতে থেকো। আমি ব্লগ না করলে মানায় বলো তো? কত সুন্দর ভাজছে, একটা উল্টানো হয়নি গো। এবার খেতে বসে পড়লাম, দেখো এই যে। তো চানা মটর আর আলু দিয়ে সুন্দর রান্না হয়েছিল, গরম গরম লুচি 3টে খেয়ে নিলাম। তারপর চায়ের সঙ্গে এখানে একটা পার্ক মতো আছে, মানে পার্ক না সরি ব্রিজটা টপকে একটু ওপাশে একটা বাওর দেখতে পাচ্ছি, সুন্দর লাগলো। তাই বললাম চলো মেজদি ওইদিকে গিয়ে বসি। রৌদ্রও রয়েছে, অনেক শান বাঁধানো চেয়ার রয়েছে। তো টুকটুক করে এলাম। গাছগুলো দেখো বর্ষাতে জল উঠে গেছিল বলে মারা গেছে সব, দেখেই বোঝা যাচ্ছে, নাকি আরো সুন্দর ছিল। আর এটা হচ্ছে পার্কের বাঁধানো পুকুর, এখানে 3টে প্যাটেল বোর্ডও রয়েছে। তো এই পাশে এই যে গন্ডারগুলো রাখা আছে, মানে পাড়টা বাঁধিয়ে রাখার জন্য। অনেকটা সময় বসার পরে যাকে বললাম চলো আর বসবো না, খুব হাওয়া বইছিল, তা চলে আসলাম আবার পিকনিকের ওখানে। এসে দেখি কফি করা হয়ে গেছে আর পকোড়া খেতে দিচ্ছে। তো ওরা রাগ করবে বলে আমি মাত্র 2টো পকোড়া নিলাম আর কফি নিলাম, 2 কাপ কফি খেয়ে নিলাম। একেতেই গরম জল খাওয়ার একটু দরকার আমার। তারপরে আবার টুকটুক করে হেঁটে চলে আসলাম ওপাশে একটু। আমার সঙ্গে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান দিদিভাই ছিলেন, আমাকে বলল চল মিঠু একটু ঘুরে আসি। তো আমরা সবাই এসেছিলাম আবার নতুন করে ঘুরতে, কারণ প্রথমে তো ভেবেছিলাম আর হয়তো আসতে পারবো না, শরীরটা ভালো নেই। তাই এবার উপপ্রধান ম্যামের সঙ্গে যদি না আসি কেমন দেখায়, তাই ওনার সঙ্গে এলাম। আমার যা একটু ঝুল খেলে নিচ্ছে, বেশ ভালো লাগছে। আর যা বলছে যে মিঠু আমার ভালো লেগেছে, তোমার শরীর খারাপ না হলে আর একটু ভালো লাগতো, তাই না বলো? আমি বলছি হ্যাঁ মেজদি, আমি যেখানে যাই সব কিছু খুব আনন্দের সঙ্গে মেনে নিই, কিন্তু আজকে শরীরটা ভালো নেই, সেই জন্য আর ভালো লাগছে না। এবার যাওয়ার পথে দেখছি এই পার্কের মধ্যেই এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তারপরে এসে দেখি সবাই এরা কত সুন্দর খেলছে, সব কিন্তু আমাদের পাড়ার ছেলেরা মেয়েরা। আর আমার ননদ এখানে রয়েছে, দেখবে ননদই এইসব খেলার উদ্যোগ তোলে আর কি। সেই ননদই পিকনিক করতে ভালোবাসে, ও সবাইকে নিয়ে খুব আনন্দ করে। আমাকেও বলছিল বৌদি আসো খেলো, আমি বলছি না। এই দেখো সানগ্লাস চোখে, জামা ধরে দূর করে দৌড়াচ্ছে, এটা হচ্ছে পাশের বাড়ির ননদ। খুব বাচ্চাদের নিয়ে আনন্দ করে, ও যেন নিজেই বাচ্চা, খুব খুশিতে কাটায়। আবার বলেছে আমাদের পাড়ায় পিকনিক করবে, ডিম ভাত হোক আর মাংস ভাত হোক করবে বলেছে। তো এই দিক তাকিয়ে দেখি শেরু বাবাও চলে এসেছে, ওর বাবার সাথে বসে রয়েছে। আর সুতপা আর মারুর সঙ্গে দেখা হলো। চলে এলাম যখন আমি আমার ওই বসার জায়গা ছেড়ে, তখন তো রান্না প্রায় হয়ে যাচ্ছে। এদিকে রান্না হচ্ছে দেখো ভেজ ডাল। একটু ঘুরতে ঘুরতে এসে দেখে নিলাম ভেজ ডাল, ওপাশে হচ্ছে ফ্রাইড রাইসের ভাত ফুটে গেছে অলরেডি। আর আমি সেই সময় এসে একটু নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাই। তো এই গামলার মধ্যে ফুটো করা রাখা আছে পেপার, ওর মধ্যে রয়েছে চিকেন আর ওপাশে রয়েছে চাটনি। আর এটা আমাদের পাড়ারই বউ দিদি হয়, সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আর স্যালাডটাও কেটে গোছানো হচ্ছে, আমাদের ক্লাবের একজন দাদা স্যালাড কাটছে। তারপরে শেরু বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটু শেরুর সঙ্গে থাকলাম। এরপরে উঠে পড়লাম একদম স্লিপারের ওপরে।
যাতে পুরোটা তুলে নিতে পারি। বাচ্চাদের খুশি দেখে আমারও খুব ভালো লাগলো। সবাই স্লিপারে উঠেছে, যাকে নিচে দাঁড় করিয়ে রেখে বলছে আমার একটা ছবি তুলে দিতে পারো নাকি দেখো তো। যা প্রথম আমাকে একটা ছবি তুলে দিল, বেশ ভালো লাগছিল। আর ওই পাশের বাওরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। আর ওই যে ব্রিজের কথা বললাম না একটু আগে, তো ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। এই পার্কের মালিকই ওটা করে রেখেছে জাস্ট সুন্দরের জন্য। আর বাওরের ওপাশ থেকে বর্ষার জল নাকি পুরো এপাশে চলে এসেছিল, তাহলে কত বড় জলাশয় হয়েছিল বলো। এখান থেকে বেশ আমার ভালো লাগছে। সারা গোটা পার্কটা আমি তুলে নিলাম, মানে এতটা জায়গা রয়েছে, সব জায়গায় তুলে নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে উঠে দেখলাম, আমি তো ভুল করেছি, এক জায়গায় হাতি রয়েছে। এখান থেকে দেখতে পেয়ে মনে মনে ভাবলাম নামবো, নেমেই ওই হাতি দেখতে যাব। আর সবাই ফ্যামিলিরা সবাই এখানে এসে বসে খাবার দাবার খাচ্ছে। কেউ পিকনিকে আসেনি, ঘুরতে এসেছে এমন কেউ বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে, এখানে বসে খাচ্ছে। দেখেও খুব ভালো লাগলো। তো চলো, হাতি আমি একা দেখবো না, তোমাদেরকেও দেখাবো। ওখানে উঠেছিলাম তাই। এবার চলো আস্তে আস্তে হাতি দেখিয়ে দিই বন্ধুরা। তবে হ্যাঁ, হাতিটা খুব সুন্দর। হাতির সঙ্গে অনেকক্ষণ ছবি তুলেছি, বসেছি। হাতি তো ভালোই কিউট, আর হাতির বাচ্চাগুলো আরও কিউট, দেখো কত সুন্দর। আমি তো হাতির পেটের মানে সুরের নিচে ডুবে গেছিলাম একদম। খুব ভালো লাগলো। তোমাদের পার্কটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, যা আমাকে পাহারা দিচ্ছে ওপাশে। আর আগের ভিডিওতে তোমরা সবাই পেয়েই গেছো সুতোপার ব্লগে। সুতোপা আগের ভিডিওতে বলেছে মিঠুদি আমাকে একদম পাত্তা দিচ্ছে না, ওর যাকে নিয়ে ব্যস্ত আছে। না গো বন্ধুরা, আমি এরকমটা হতে পারি? তোমরা নিজেরাই বলো, আমি কি ওই ধরনের মেয়ে? আসলে সুতোপা প্রচণ্ড রেগেছিল, তো সেই কারণে আমি আর ওর কাছে ফোনও করিনি। তারপরে মাঠে রোদ্দুরে বসতে আসলাম, তখন এই ননদটা বলছে চলো বৌদি, বল কিনেছি, বল পাসিং খেলা হবে। আমি বললাম না, চলো আমি দাঁড়িয়ে থেকে দেখব। তো বল পাসিং খেলায় বড় একটা গোল হয়েছিল, তো কমতে কমতে এখন ছোট্ট গোলটা হয়েছে। আর পাশের বাড়ির ভাইয়ের ছেলে খেলা করছে, ওর খুশিতে আমি ভীষণ খুশি। দেখো কিভাবে বলগুলো নিয়ে নিয়ে দিচ্ছে, পাশেই ওর মা দাঁড়িয়ে রয়েছে। আর আমার যে ননদটা বললাম পাশের বাড়ির, সেটা হচ্ছে এই পুচকুটার পিসি। দেখো এখন কিন্তু থার্ড পজিশনে চলে এসেছে, মাত্র 3 জন। ও বলটা নিয়ে কিভাবে দেবে শুধু একটু খেয়াল করে দেখো, যে ছো পেতে রয়েছে। আর ওদিকে তো মিউজিক দারুণ হচ্ছে, দিতে তো পারছি না, বুঝতেই পারছো। যা, সেই থার্ড হয়ে গেল। এখন 2 জনের পালা। এর মধ্যে তো একজন ফার্স্ট সেকেন্ড হবেই, তা দেখে লাভ নেই। চলো অন্য কোথাও চলে যাই আমরা। এদের খেলাটাও বেশ মিষ্টি, 2 জন মানে হাসতে হাসতে খেলছে, বেশ ভালো লাগছে। আর পাশে দেখো আমার ননদ মিচকি দিয়ে দাঁড়িয়ে আছে। কোনটা বলো তো? পাশের বাড়ির ননদটা। এরপরেই খেতে বসে পড়লাম মারুর সাথে। নিশ্চয় মারুকে চেনো তোমরা। মারু আমাদের বাড়ি আগের দিন এসেছিল, আর মারুকে পেয়ে আমারও ভালো লাগলো। যাক, মারুর সঙ্গে তো খেতে পারলাম, সুতোপার সঙ্গে বা নাই বা পেলাম। সুতোপা আগে খেয়ে নিয়ে এখন ওই পাশে শেরুকে খাওয়াচ্ছে, আর আমরা 4 জন বসেছি। আমার পাশে যা, আর ও পাশে রয়েছে মারু আর মারুর ভাই। চলো তাহলে খাওয়া শুরু করে দিই। প্রথমে পাতা তো পেয়ে গেছি দেখালাম, তারপরে পড়ে গেল ভাত আর ভেজ ডাল, সরি ফ্রাইড রাইস আর ভেজ ডাল। তো খাওয়া শুরু করে দিলাম। শরীরটা এতটাই খারাপ ছিল যে খাওয়ার ইচ্ছে নেই, তবু খেতে হবে, তো খেয়ে নিলাম। চিকেনটাও ভালো হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছে। এখন টুকটুক করে খাচ্ছি, সবার সাথে উঠবো বলে। সবার তো এখনো খাওয়া হয়নি, আমি বসে রয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, 4:11 বাজে, আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। শরীর খারাপ নিয়েও টুকটাক টুকটাক যা কিছু রেডি করেছি তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক, চলো বাড়ির দিকে যাই। আচ্ছা, আমরা বেরোলাম। কোনটা আমাদের গাড়ি? এই পাশে।
কোথায় গেল? ও বাবা, উল্টো উঠবে তো। চলে যাওয়ার সময়ে পার্কের সামনে যেন মেলা বসে গেছে গাড়ির। কে কোথায় যাবে? আমাদের গাড়ির পার্কিংয়ের জায়গায় গিয়ে ঘুরে এলাম, গাড়ি দেখতে পাচ্ছি না। তারপরে সামনে একটু এগিয়ে নিলাম আর এই গাড়িতে উঠে পড়লাম। পেছনে শেরু, সুতপা, অ্যান্টনি সবাই রয়েছে। কারণ বলো তো, প্রথম গাড়িতে যাচ্ছি, কখন বাড়িতে যাব সেই জন্য পথ চেয়ে বসে আছি। তারপরে গাড়িতে উঠে শান্তি পেলাম। এবার বাড়িতে কতক্ষণে যাই, বাড়ি গিয়ে মনটা আমার ভালো লাগবে। সারাটা দিন এভাবে আনন্দে কাটালাম। তারপরে নেমেই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। সুতোপাড়া আগে আগে যাচ্ছে, আমরা পরে পরে। সুতোপাড়া নিয়ে হনহন করে বাড়ির দিকে ছুটছে না, তার থাকে। আর এই যে আমরা বেলুন চিহ্ন, পিকনিকের চিহ্ন, আর দুজন হেলতে দুলতে বাড়ির দিকে যাচ্ছি, খেয়ে দিয়ে একদম পেট মোটা করে। হ্যাঁ মারু, তুমি এটাই ভুলে গেছো যে বাড়ি দেখানো হয়নি। বাইরে থেকে কেমন? এ মারু, এসোখানে পরে। ওরে সৌরভ কত ধুইছে আজ। তোমার দেওয়ার বাড়ি আছে কি কি জানি। বাড়ি আছো? দেখো, বউ গেছে ঘুরতে আর বর কাজ করছে। 5টা বাজতে 15 মিনিট বাকি। আর ছেলেরা ঘুম, মশারি বেঁধেছে। ও আচ্ছা, আলো জ্বালিয়ে দাওনি তো? চলো ফ্রেশ হয়ে নি এবার একটু। আর ছেলেদের জন্য এই যে অটোর বেলুন। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে ওই যে মশারির মধ্যে আবার পড়তে বসে পড়েছে। আর একটুখানি বেরিয়ে আমাকে আবার একটু চা করে দিল। এই যে আমি চা খেলাম, আর এইটুকু আর খেতে পারলাম না, 2 কাপ চা খেলাম, যেহেতু পেটে ব্যথা তার জন্য। আর এ পাশে আমি দুপুরে লাল শাক ভাজা করেছিল বরমশাই, সেই লাল শাক ভাজাটায় তেল কম হয়েছিল, একটুখানি চিনি দিয়েছিল না, সেটা করে আবার তরিপথ করে দিলাম। আর আমি যেহেতু মাছ মাংস খেয়েছি, কেমন লাগে বলো? ছেলেগুলো সারাদিনে কিছু খাবে না, যদিও কালকে রাতের মাংস ছিল সেটা খেয়েছে। আমার মন মানছে না, শরীর খারাপ, তবুও কিছু করার নেই। তা একটু ভাঙর মাছ ছিল, সেই মাছ ভাজলাম। আর এদিকে ভাত গরম দিয়ে দিয়েছি খুব আস্তে জলে। আর ফুলকপি সেদ্ধ করে রেখেছি এপাশে। একটুখানি মশলা বেটে, এইটুকু মশলা তো আর করা যায় না, তাই এইটুকুনি লঙ্কা দিয়ে বেটে, তোমার এই যে মশলা বেটেছে দেখো, আদা আর জিরে, তা দিয়ে একটু ঝোল করে দেব। আর এই দেখো চোখের অবস্থা, শুভ বক 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 করছে। তোমাকে কে রান্না করতে বলেছে? রান্না করতে হবে না। জিৎ বলছে তোমাকে শুয়ে থেকে উঠতে বললো কে, মালা গাঁথতে বসতে বললো কে, এইসব কথাবার্তা। অনেক মালা গাঁথলাম এসে আবার মরতে মরতে, কারণ বর্মশাই সারাক্ষণ বাড়িটা সামলেছে। তারপরে আমি চোখে দেখে কি করে বলো বলি যে ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেল। অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি আর ঢেকে রাখলাম। আর ভাতও হয়ে গেল। আর আমি গলা ব্যথা হয়েছে, গলা ফুলেছে। এই যে লাড্ডু, কলা আর মুড়ি নিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছি, কারণ বুঝতেই পারছো আমার সিচুয়েশানটা কি। ও তার সাথে আজকে 1 জানুয়ারির জন্য হচ্ছে দাদা 20 টাকা সাইজ মিষ্টি নিয়ে এসেছে। দেখো, এক একটা মিষ্টি 20 টাকা করে, সেটাও খাবো। তো চলো, ওর বাবা না আসলে তোদেরকে খেতে দিতে পারি না, এটা এখানে রেখে যাই যাতে খাওয়ার টেবিলে সবাইকে একটা করে দিতে পারি। 20 টাকা সাইজ, কে এই একটা মিষ্টি খেলেই পেট ভরে যায়। তার চেয়ে 5 টাকা সাইজ বা 10 টাকা সাইজ আনলে আরও ভালো হয়। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।